আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমার শাশুড়ি আম্মু আজ আমাদের জন্য গরুর নেহারি রান্না করবে। এই রান্নাটা আমাদের ঘরে যে ঘরোয়া মশলাগুলো থাকে সেগুলো দিয়ে রান্না করছি। তেমন কোনো মশলাই দিচ্ছি না, কারণ নেহারিতে বেশি মশলা ভালো লাগে না, এজন্য আমরা খুব কম মশলা দিয়ে রান্না করছি। প্রথমে আমি এখানে গরুর পাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে আমার শাশুড়ি আম্মু দিয়ে দিল আদা রসুন বাটা আর জিরা বাটা। বাটা মশলাগুলো দেওয়ার পর এখন দিয়ে দিবে 2 চামচ মরিচের গুঁড়ো, আর 1 চামচ হলুদের গুঁড়ো, আর 1 চামচ ধনিয়ার গুঁড়ো। তারপর দিয়ে দিবে পরিমাণ অনুযায়ী লবণ। আর গরম মশলাটা তো আগে দেওয়া হয়েছে, তা তো আপনারা দেখছেনই। খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর এখানে বেশ কিছুটা পরিমাণ পানি দেওয়া হচ্ছে। নেহারি কিন্তু যেদিনকার রান্না করে সেদিনকার কিন্তু খেতে ভালো লাগে না, তারপর দিনকার কিন্তু বেশি ভালো লাগে। তো আমরা দুপুরে রান্নাবান্না শেষ করে এই নেহারিটা বসিয়ে দিয়েছি। উপরে কটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম হয়ে যাওয়ার জন্য। বাই দ্য ওয়ে, নেহারিটা কিন্তু আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু রান্না করতে করতে রাত হয়ে গেছে, এজন্য অফ ক্যামেরাতে আমি সম্পূর্ণভাবে সবকিছু করেছি। তারপরের দিন আমি আটা সেদ্ধ করে নেব, এজন্য পানি ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত গরম পানির মধ্যে এখানে আমি আটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এদিকে প্রায় মিশানো হয়ে গেছে। এখন একটা ছেনিতে আমি ঢেলে নেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হতে প্রায় 5 মিনিট লাগবে। তো আটা দেওয়ার আগে এখানে কিন্তু আমি অল্প কিছু পরিমাণ পানির মধ্যে তেল দিয়েছিলাম। আমি যেহেতু রুটি নরম করে বানাবো, এর জন্য আমি আটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আটা গরম গরম থাকতে আমি ভালো করে মথে নিয়েছি। এদিকে আমার আটা মথে নেওয়া হয়ে গেছে, এখন রুটি বানানোর পালা। এদিকে আমি রুটির সাইজ বেশি ছোট করিনি আর বড় করিনি, রুটিগুলো এখন বেলে নেব। নেহারি কিন্তু সব সময় মেখে জেখে বসিয়ে দিতে হয়, কারণ নেহারিটা হইতে কিন্তু অনেক সময় লাগে। আমার শাশুড়ি আম্মু যেহেতু নেহারিটা সন্ধ্যার আগে বসিয়েছিল, এজন্য রাত হয়ে গেছিল দেখে আমি ভিডিওটা করতে পারিনি। নেহারি কিন্তু চালের গুঁড়া দিয়ে বেশি ভালো লাগে খেতে। আমাদের গ্রামে আমরা ছিটা রুটি বানাই, ওগুলো দিয়ে আরও বেশি ভালো লাগে খেতে। এবার আমার চালের গুঁড়ো শেষ হয়ে গেছে, এজন্য আমি আটা দিয়ে রুটি বানাচ্ছি, নয়তো আমি তো চালের রুটি বানাতাম। আমার নেহারি সবসময় চালের রুটি দিয়ে ভালো লাগে খেতে। এখানে যেহেতু আমার সম্পূর্ণ রুটি বেলা হয়ে গেছে, চুলায় কিন্তু আমি এখন ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার জন্য। ফ্রাই প্যান যেহেতু গরম হয়ে গেছে, এখন এখানে আমি রুটি দিয়ে দিলাম। রুটির প্রথম পাশটা হয়ে গেছে, তারপরের পাশটা আমি উল্টে দিচ্ছি। একটি কাপড় দিয়ে হালকা চেপে চেপে রুটিগুলো ফুলকো ফুলকো করে নেব। অবশ্যই মনে রাখতে হবে রুটি সবসময় 3 উল্টানেই ভাজতে হবে। রুটিগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। আমার প্রায় সব রুটিগুলো ভাজা হয়ে গেছে, এখন শুধু 2-3টা রুটি হলে হয়ে যাবে। বাট যারা নতুন রাঁধুনি আছেন আর বেচারার আছেন তাদের জন্য আমার এই টিপসটি। তো আমি যেরকম রুটি ভেজে নিচ্ছি এরকমভাবে অবশ্যই ফলো করে ভাজবেন, তাহলে প্রত্যেকটা রুটি ফুলবে। রুটি না ফুললে কিন্তু রুটি খেতে ভালো লাগে না, তা তো আপনারা সবাই জানেন। বাই দ্য ওয়ে, যেটা দেখতেও ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে। এরকম করে আমার সবগুলো রুটি ভাজা হয়ে গেছে, এখন আমি নেহারিটা গরম করে নেব। সো আমার শাশুড়ি আম্মুর হাতের নেহারি অবশ্যই আপনাদের কিরকম লেগেছে কমেন্টে জানাবেন প্লিজ। নেহারির কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। নেহারিতে ঝোলটা কিন্তু আমি একটু বেশি রেখেছি, কারণ রুটি দিয়ে খাওয়ার জন্য। সো এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার নেহারি এবং তার সাথে রুটি। তো নেহারি রুটি দিয়ে খেতে খুবই দুর্দান্ত লাগছিল। আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন। সো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই, আল্লাহ হাফেজ।